একদম রাত 12টা বাজতে যায় গাইস। রাত 12টা বাজলেই কেক কাটা শুরু হয়ে যাবে। এখন কেক কাটার তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখাচ্ছি, কেকটা দেখাচ্ছি তোমাদেরকে। আরে মা এখানে কেকের তোড়জোড় শুরু করে দিয়েছে। তো এখানে কেক খোলা হবে। এখানে ছুরি দিয়েছে, হ্যাপি বার্থডে দিয়েছে, আর এই যে আমার ফেভারিট আতশবাজি দিয়েছে। এই যে আতশবাজি দিয়েছে, আর এই যে একটা কি এটা বাঁকানো বাঁকানো ক্যান্ডেল দিয়েছে। এটা এবছর নতুন, হ্যাঁ কোনোবারে এটা হয়নি বাঁকানো বাঁকানো ক্যান্ডেল। এই আতশবাজি এবছরের আতশবাজিটা একটু বড় বড় সাইজের এনেছে। আতশবাজিটা বেশ বড় এবারও। আর এই যে কেকটা, এই যে কেক, এইটা হেভি দিয়েছে। এখানে দুটো বল আছে, স্নিকার্স বল আছে। এই যে এটা অনেকটা হ্যারি পটারের বল, এখানে অনেকটা হ্যারি পটারের বলগুলোর মতো। আর এই যে হ্যারি পটার বল, হ্যারি পটার কেক স্পেশাল বেরিয়েছে। আর এখানে রূপন নীল লেখা আছে। যাই হোক, যারা যারা জানো না তাদেরকে বলে দিই, আমার নাম রূপন আর নীলটা আমার ডাকনাম। এই যে চুরি দিয়েছে তো র্যান্ডম ঠিক করতে থাকবে। হ্যাঁ আতশবাজি সব শুধু, হ্যাঁ 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 ঠিক। মা আসো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, পোজ দিয়ে দাঁড়াও। মা আসছে, আমি আসছি, ঢুকতে হবে না, নিয়ে আসো নাকি দু তিনটে তুলবে। উঠো থেকে নিচ থেকে তুললে হবে। হ্যাঁ তুলে নিয়েছি আমি, তুলে আমি কেকের সব ছবি তুলে নিয়েছি। হ্যাঁ এখানে তো ব্লগে আসছে, এখান থেকে আগুন দিতে পারবে না? এখান থেকে আগুন দিয়ে ব্লগে আসছে। চলো না, ঠিক আছে আর ওখান থেকে কে করে নেবো। এটাই এটা 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 সরিয়ে দিই বারুদের গন্ধ। ও ঠিক আছে, এবার এটা এটা কি পুজো? হ্যাপি বার্থডে গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বাবান। না ভিতরটা চকলেট না, ভ্যানিলা কেক। চকো কি লেখা ছিল? ভ্যানিলা। দুটো হবে, হ্যাঁ খাও খাও খাও। বাস, ও কেক কাটা হয়ে গেছে আমাদের। এখন কেক কাটা হয়ে গেছে, আমরা কেক টেক খাবো, পিস পিস করবো। তো চলো এবার শুয়ে পড়বো। রাত 12টা 10 হয়ে গেছে, ঘুমাতে হবে এবার। তো জন্মদিনের দিন সকালবেলা আমরা তিনজনে কিন্তু এখানে কচুরি আর তরকারি খাচ্ছি। কড়াইশুঁটির কচুরি আর ছোলা টোলা দিয়ে বানানো হেভি একটা, আলু ছোলা দিয়ে বানানো হেভি একটা তরকারি। আর কড়াইশুঁটির কচুরি গরমকালে কী করে যে কড়াইশুঁটির কচুরি বানাতে পারলো দোকানের লোকটা বুঝতে পারলাম না, কিন্তু কচুরিটা কিন্তু ভালোই ছিল। গরম গরম কচুরি দিয়ে ব্রেকফাস্টটা করতে কিন্তু দারুণ লাগলো। জন্মদিনের সকালবেলা ব্রেকফাস্ট দারুণ হয়েছে। আর এখানে মায়ের পায়েস রান্না করা হয়ে গেছে। তো পায়েসটা ঠাকুরকে প্রথমে ভোগ হিসেবে দেওয়া হয়েছে, তারপরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে আমি এই ভোগ হিসেবে এই ভোগ প্রসাদ পায়েসটা খাবো। আর এখানে মা 5 রকম ভাজা রান্না করছে। তো ভাজা তৈরি হচ্ছে, প্রথমে মা এখানে ভাজা ভেজে নিচ্ছে 5 রকম ভাজা। আর এখানে এরপরে মা ইলিশ ভাপাটা রান্না করতে শুরু করে দিয়েছে। তো এখন এই ইলিশ ভাপাটা হবে। এই যে দেখতেই পাচ্ছ, বাবা একদম ফ্রেশ ইলিশ নিয়ে এসেছে। এবছরে আমরা প্রথম বর্ষার ইলিশ খাবো। এই যে একদম ফ্রেশ মাছগুলো, একদম ফ্রেশ। মানে বাবা যখন এনেছে না তখন হেভি। আর এই ইলিশ ভাপা যখন মা রান্না করছে, ইলিশের গন্ধে পুরো ঘর মমো করছে। তো আই থিঙ্ক মানে রান্নার সময় যে ইলিশ যে গন্ধটা বেরিয়েছে সেটা এতটাই ভালো যে মনে হচ্ছে যে খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো যাই হোক, ইলিশ ভাপাটা এখানে তৈরি হচ্ছে। আর এই যে এখানে চাটনি তৈরি হয়ে গেছে, মায়ের চাটনি তৈরি হয়ে গেছে। আর ইলিশ ভাপাটা এবার রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ গাইস, ইলিশ ভাপা একদম রেডি, দারুণ ইলিশ ভাপা। এই যে এবার লাস্ট আইটেম মাংস, মাটন পাঁঠার মাংস, কচি পাঁঠা, একদম কচি পাঁঠা এনেছে বাবা। তো একদম কচি পাঁঠার মাংস এখানে প্রায় রেডি হয়ে এসছে। কারণ পাঁঠার মাংসটা একদম রেডি হয়ে গেলে, একদম গরম গরম পাঁঠার মাংসটা রেডি হয়ে গেলেই খেতে বসে যাব।
তো আজকে ফুল মানে হেভি, মানে পুরো হেভি খাবারটাই জমে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা রেডি হয়ে গেছে, এখন পাঁঠার মাংসটা রেডি হওয়ার অপেক্ষা। তো তারপরেই খেতে বসে যাবো আমি, জন্মদিনের মহাভোজ। আর এই যে এখানে 10 রকমের মিষ্টি আছে, এই যে আজকে জন্মদিন উপলক্ষে আমাকে 10 রকমের মিষ্টি দেওয়া হচ্ছে। এখানে আম রয়েছে, লিচু রয়েছে, আর এই হলো খাবার। দেখতেই পাচ্ছ ভাত, 5 রকম ভাজা, মাছ ভাজা। মাছ ভাজাটা আলাদা, হ্যাঁ 5 রকম ভাজার মধ্যে কিন্তু মাছ ভাজা নেই, মাছ ভাজাটা আলাদা রয়েছে। এই যে মাছ ভাজাটা আলাদা, ভাত তো রয়েছে। আর এই হচ্ছে ডাল, ইলিশ ভাপা, মাটন, চাটনি, পায়েস। এই হলো আজকে টোটাল ভুরি ভোজ। এই যে এলাহি ব্যাপার। আর ওই গ্লাসে জল আছে, আর 10 রকমের মিষ্টি, আম আর লিচু, ও তো এলাহি ব্যাপার। তো আমাকে এখন এই পুরো এতটা খেতে হবে, এই সব খেতে হবে। তো জানি না কতটা কি খেতে পারবো, দেখা যাক, চেষ্টা করব খাওয়ার। মটন আর ইলিশটা তো খাবোই, হ্যাঁ। আর জন্মদিন উপলক্ষে পায়েসটা খেতেই হয়, পায়েসটাও খাবো। যতটা পাচ্ছি ততটা খাওয়ার চেষ্টা করছি। আর মিষ্টিগুলোও সব খাওয়ার চেষ্টা করবো, মিষ্টি অনেক আছে। পায়েস আর মিষ্টি আমি খাবোই, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। জন্মদিন উপলক্ষে পায়েস আর মিষ্টি আমি খাবোই। তো দেখা যাক কতটা খেতে পারি। মা এখন ফেসবুকে পোস্ট করেছি, মা এখন কে আমাকে উইশ করলো ফেসবুকে সেটা দেখছে, দেখুক। আর আমি এখানে খাওয়া শুরু করি আস্তে আস্তে। এই যে মা এখন পায়েস খাইয়ে দেবে, মানে পায়েস খেয়ে আর কি এই খাবারটা স্টার্টিং করতে হয়। তখন মা এখন পায়েস খাইয়ে দেবে, এবারে অফিসিয়ালি আমি খেতে পারবো এখন। তো চলো খাওয়া শুরু করা যাক, জানি না কতটা কি খেতে পারবো। এই বাটির মতো করে ভাত দিয়েছে, বাটির মধ্যে এরকম টাবলা ভাত দিয়েছে, এর মধ্যে আমি এত কিছু কি খেতে পারবো? একটু ডাল নিই আগে, যদিও ডাল আর ভাতটাই ভালো খাই, একটু ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে দেখি। প্রিয় বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে প্রথমে ভালোই। ইলিশ মাছটা নিয়ে দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। ইলিশ মাছটা, এই যে ইলিশ মাছের তো বিশাল কাটা থাকবে, তাও একটু ইলিশ মাছটাই খুঁটে একটু ভাতের সাথে মেখে ভালোই খেতে ইলিশ মাছটা। একটা ইলিশ মাছ খাই, এই যে কাটা ইলিশ মাছের, ভালোই হয়েছে। ইলিশ মাছটা দিয়ে খেলাম, ইলিশ মাছ ভালোই হয়েছে। আর একটু মটন নেব, মটন জন্মদিনে স্পেশাল আইটেম মটন। এই যে মটনটা নিলাম, মটনের ঝোল নেবো না, ঝোল খেতে ভালো লাগছে না, শুধু মটনটা একটু কামড়ে দেখি। ভালো খেতে, মটনটাও ভালো খেতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, বাকিটাও খাই। চলো খেয়ে দেখা হচ্ছে। চাটনি পায়েস খাওয়ার সময় আবার দেখবো, আর মিষ্টিগুলোও খাবো যখন, দেখা হচ্ছে আবার। মোটামুটি যতটা পেরেছি খেয়েছি, প্রায় ফাঁকা করে দিয়েছি, মোটামুটি খেয়েছি আর কি। এইগুলো ব্যাপার। এই ভাজাগুলো খেতে পারিনি, এই 3টে ভাজা রয়ে গেছে। আর মটন খেয়ে নিয়েছি, এবার একটু চাটনি খাবো। 3টে ভাজা রয়ে গেছে, আর এই চাটনিটা খাই, চাটনিটা খাবো। মোটামুটি হয়ে গেছে, এবার একটু চাটনি খাবো। এই যে চাটনিটা খাই, ভালো আমের চাটনি, ভালোই খেতে। এবার একটু পায়েস খাবো, যদিও পায়েস এর আগে খেয়েছি। আমি পুরো বাটিটা ফাঁকা করবো, যেমন খেতে। লিচু খাবো, একটা লিচু খাই, লিচুটা খেয়ে দেখি একটা। ভালো খেতে। এবার আম খাবো একটা, খেয়ে দেখি আমটা ভালো খেতে। এখন কথাটা হচ্ছে এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না, তো এখান থেকে এই একটা মিষ্টি আপাতত খাবো এখন। না বলেছি মানে তার মানে নয় যে পুরোটা খাবো না, আমি এখন একটুখানি পরে একটু রেস্ট নিয়ে তারপরে বাকি লিচুও অনেকগুলো রয়ে গেছে। এই যে গাইস লিচু রয়ে গেছে, তো লিচুগুলোও খাবো, মিষ্টিগুলোও সব খাবো, একটু পরে খাবো। এখন আপাতত এই মিষ্টিটা খাই। তো চলো টাটা। ভালো খেতে খাওয়া হয়ে গেছে, এখন একটু থামস আপ খাবো। থামস আপ না পেপসি? থামস আপ, একটু থামস আপ খাই।
এবার মটনটা হজম হলো, এতক্ষণে মনে হচ্ছে মটনটা হজম হলো। তো জন্মদিনের দুপুরবেলা কিন্তু বেশ জমিয়ে রসিয়ে ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো গাইজ এখন বাড়ি ফিরছি। বেরিয়েছিলাম বন্ধুদের সাথে দেখা করতে, কেক কাটা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি কেক কাটার ভিডিও করা হয়নি, বাট কেকের ছবি তুলেছি, সেই ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো মোটামুটি জন্মদিনটা ভালোই কেটেছে। তো দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া হয়েছে, সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছে, আগের দিন রাত্রিবেলা তো কেক কাটা হয়েই ছিল। এখন বাড়িতে গিয়ে দুপুরের মটন আর রুটি খাবো। তো মোটামুটি এবছর জন্মদিনটা কিন্তু ভালোই কেটেছে, বেশ ভালো কেটেছে। তো চলো টাটা, বার্থডে ব্লগটা এ পর্যন্তই থাকলো। তো চলো টাটা।